নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আইএসএল সিজন 11 কিছুদিন আগেই শেষ হয়েছে আর 20 এপ্রিল থেকে সুপার কাপ শুরু হচ্ছে। তো এরই মাঝে আইএসএল সিজন 12-এর জন্য কিন্তু প্রতিটা আইএসএল দল নিজেদের দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে। এরই মাঝে ট্রান্সফার আপডেট নিয়ে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করেছি এবং আরও 2 থেকে 3টে ট্রান্সফার আপডেট এই মুহূর্তে জানা যাচ্ছে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করে দেব। তো প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান লেফট উইঙ্গার বা রাইট উইঙ্গার পজিশনের ফুটবলার, মানে উইঙ্গার পজিশনে খেলে থাকেন রায়ান উইলিয়ামসকে নিয়ে। রায়ান উইলিয়ামস বেঙ্গালুরু এফসি দলের অন্যতম একজন সেরা বিদেশি ফুটবলার। তার চোরাগতি, তার স্কিল, তার পারফরমেন্স সবাইকেই কিন্তু মুগ্ধ করেছে। তো এই 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান প্লেয়ারটির সাথে কিন্তু বেঙ্গালুরু এফসি দলের চুক্তি শেষ হয়ে গেছে। এবার চুক্তি শেষ হয়ে গেছে বলতে সুপার কাপটাই খেলবে, তারপর কিন্তু চুক্তি শেষ হয়ে যাবে এবং তার সাথে বেঙ্গালুরু এফসির দল কন্ট্রাক্ট বাড়াতেও পারে, আবার কন্ট্রাক্ট নাও বাড়াতে পারে। আর বেঙ্গালুরু এফসি দলে রায়ান উইলিয়ামস থাকবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে, কারণ তাকে দলে নেবার জন্য এই মুহূর্তে কথাবার্তা বলছে চেন্নাইন এফসি দল। চেন্নাইন এফসি দল এই ফুটবলারটিকে দলে পাবার জন্য উঠে পড়ে লেগেছে। শোনা যাচ্ছে যে একটা অফারও সেন্ড করে দিয়েছে। এবার রায়ান উইলিয়ামস যদি মনে করেন যে বেঙ্গালুরু এফসি দলে থাকবেন, তাহলে সেটা তো তার সাথে চুক্তি বাড়িয়ে নেবে বেঙ্গালুরু এফসি দল। কিন্তু যদি না থাকে তাহলে অবশ্যই সেই চেন্নাইন এফসি দলের যে প্রস্তাব সেটাতে রাজি হয়ে যেতে পারেন এবং আগামী সিজনে খেলতে পারেন আইএসএল সিজন 12-এ চেন্নাইন এফসি দলে। এবার দেখা যাক শেষ অবধি কী আপডেট আসে। কিন্তু এখন রায়ান উইলিয়ামসকে দলে নেবার জন্য চেন্নাইন এফসি দল একটা অফার সেন্ড করেছে। এখন কথাবার্তার মধ্যে দিয়ে চলছে এই ট্রান্সফারটি। এবার দেখা যাক শেষ অবধি কী আপডেট আসে। রায়ান উইলিয়ামস যথেষ্ট একজন ভালো ফুটবলার। যদি এই ফুটবলারটিকে চেন্নাইন এফসি দল সই করতে পারে তাদের জন্য একটা দুর্দান্ত সাইনিং হবে। আর বেঙ্গালুরু এফসি দল যদি এই ফুটবলারটিকে ছেড়ে দেয় তাদের জন্য কিন্তু একটা খারাপ সিদ্ধান্ত অবশ্যই হবে, কারণ যথেষ্ট ভালো পোটেনশিয়াল আছে আর তার যা খেলা দেখলাম তাতে করে যথেষ্ট ভালো একজন ফুটবলার। এবার বন্ধুরা যে আপডেটটি শেয়ার করবে সেটা কিন্তু আরও একজন তারকা ফুটবলার, তারকা বিদেশি ফুটবলারকে নিয়ে কিন্তু রয়েছে আপডেট। কেরালা ব্লাস্ট এফসি দলের অন্যতম এই বছরের সেরা সাইনিং, সেরা প্লেয়ার নোয়া সাদাউদিকে নিয়ে। নোয়া সাদাউদি এই যে ফুটবলারটি 31 বছর বয়সী মরক্কান উইঙ্গার পজিশনের ফুটবলার, 5 কোটি 60 লাখ টাকা মার্কেট ভ্যালু রয়েছে। এই ফুটবলারটির সাথে 2026 সাল অবধি চুক্তি রয়েছে কেরালা ব্লাস্ট এফসি দলের। কিন্তু চুক্তি থাকাকালীনও সে এতটাই ভালো পারফরমেন্স করেছে যার ফলে আইএসএলের 3টি বড় দল তাকে কিন্তু অফার সেন্ড করে দিয়েছে। মানে নোয়া সাদাউদির টেবিলে কিন্তু রয়েছে 3টি বড় ক্লাবের অফার। সেইখানে সেই 3টি ক্লাবের মধ্যে কলকাতার এক প্রধান নোয়া সাদাউদিকে নেবার ব্যাপারে কিন্তু বেশ আগ্রহ প্রকাশ করেছে এবং অফারও সেন্ড করেছে। আর সেই ক্লাবটি হচ্ছেন ইস্ট বেঙ্গল এফসি দল। ইস্ট বেঙ্গল এফসি দলের কোচ অস্কার ব্রুজন কিন্তু একান্তভাবেই এই ফুটবলারটিকে তাকে চাইছে, মানে তাদের দলে চাইছে। ম্যানেজমেন্টকে সেটাই বলেছে এবং ম্যানেজমেন্ট কিন্তু সেই মতো নোয়া সাদাউদিকে একটা অফারও সেন্ড করে দিয়েছে। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে, সেইভাবে যদি কাজবাজ এগোয়, কথাবার্তা যদি ঠিকঠাক পথে এগোয়, তাহলে নোয়া সাদাউদি কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গল এফসি দলে যেতেই পারে। কিন্তু যেহেতু নোয়া সাদাউদির সাথে কেরালা ব্লাস্টার এফসি দলের এখনও একটা মরশুমের জন্য চুক্তি রয়েছে, আর নোয়া সাদাউদি হয়তো কেরালা ব্লাস্টার এফসি দলের সমর্থকদের কথা ভেবে সে সেখানেও থাকতে পারে। আবার যদি লোভনীয় প্রস্তাব যেটা পেয়েছে 3টে ক্লাবের থেকে, সেইখানে যদি লোভনীয় প্রস্তাব থাকে বা টাকার দিক দিয়ে যদি দেখো, তাহলে অবশ্যই নোয়া সাদাউদি কিন্তু বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলতেই পারে। সে কিন্তু অন্যান্য যে দলের অফার রয়েছে সেখানে সেই একটা দলের মধ্যে সই করে নিতেই পারে। এরকম তো হয়ে থাকে, সবাই তো আর আবেগের জন্য খেলে না, কিছু কিছু ফুটবলার টাকার জন্যও খেলে। তাদের এটা প্রফেশনাল দিক, মানে এটা করেই তাদেরকে কিন্তু থাকতে হয়, বেঁচে থাকতে হয়। তো সেই অনুযায়ী তারা এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে। আর আমরা দেখেছি যে সবাই কিন্তু সব ক্লাবের জন্য নিজের আবেগকে ধরে রেখে, সমর্থকদের আবেগকে ধরে রেখে থেকে যায় না। তো দেখা যাক শেষ অবধি কী হয়। কিন্তু নোয়া সাদাউদির কাছে কিন্তু বড় বড় 3টে ক্লাবের অফার রয়েছে, তার মধ্যে ইস্ট বেঙ্গল এফসি দলের অফার রয়েছে। এবার ইস্ট বেঙ্গল এফসি দল তাকে সই করাতে পারে কিনা সেটাও দেখার রয়েছে, আর কেরালা ব্লাস্ট এফসি দল তাকে ছাড়ে কিনা সেটাও দেখার রয়েছে। যেহেতু কেরালা ব্লাস্ট এফসি দলের সঙ্গে চুক্তি রয়েছে, তাই ট্রান্সফার ফি দিয়েও হয়তো নিতে হতে পারে যদি অন্য কোনো দল নেয় নোয়া সাদাউদি। এবার সবশেষে যে ব্রেকিং আপডেট নিউজটা তোমাদের মাঝে শেয়ার করবো, সেটা কাল রাত থেকেই কিন্তু রীতিমতো আলোচনার মধ্যে চলে এসছে। এই বিষয়টা নিয়ে বেশ আলোচনা চলছে, পুরো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে। সেটা হচ্ছে পিভি বিষ্ণু। হ্যাঁ, পিভি বিষ্ণু যে ইস্ট বেঙ্গল এফসি দলের ফুটবলার, সেই পিভি বিষ্ণুকে দলে নিয়ে
একটা বড়সড় চমক দিয়ে দিয়েছে মোহনবাগান দল, এমনটাই কিন্তু খবর রয়েছে। সংবাদ প্রতিদিন তারা কিন্তু এইরকম খবরটা একদম দিয়েছে এবং মেইনাস এনা তারাও কিন্তু যুক্ত ছিল এই খবরটার ক্ষেত্রে। সংবাদ প্রতিদিন তারা এটা জানিয়েছে যে মোহনবাগান দলে সই করছেন উদীয়মান প্রতিভা ফুটবলার পিভি বিষ্ণু। হ্যাঁ, বিষ্ণুর সাথে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে সবুজ মিলন শিবির। সব কিছু ঠিকঠাক থাকলে এই ফুটবলারটি খেলতে পারে আগামী মরশুমে মোহনবাগান দলের হয়ে। এবং বন্ধুরা, ইস্টবেঙ্গল এফসি দলের সাথে চুক্তি কিন্তু 1 বছরের জন্য এখনও রয়েছে পিভি বিষ্ণুর, এবং সেই চুক্তি থাকাকালীনই ইস্টবেঙ্গল এফসি দল চাইছে তার সাথে চুক্তি বাড়িয়ে নিতে। কিন্তু এটা দাবি করা হচ্ছে যে পিভি বিষ্ণু সেই চুক্তি বাড়ানোর ক্ষেত্রে কোনোরকম আগ্রহ প্রকাশ করেনি এবং মোহনবাগান দল শিবির থেকে লোভনীয় প্রস্তাব গেছে, সেই প্রস্তাবও ফেরাতে পারেনি। তাই সব কিছু ঠিকঠাক থাকলে বিষ্ণু মোহনবাগান দলে সই করতে পারে, বা সেই সই করাটা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। মানে কথাবার্তা অনেকটা এগিয়ে গেছে, এমনটাই দাবি করেছে বা এমনটাই নিউজ দিয়েছে সংবাদ প্রতিদিন। তো এটা ছিল মেইনাস এনা এবং সংবাদ প্রতিদিনের নিউজ। কিন্তু বন্ধুরা, মার্কোস মার্গোলা সেও কিন্তু এর মধ্যে এন্ট্রি নিয়েছেন এবং সে কিন্তু জানিয়ে দিয়েছেন যে পিভি বিষ্ণু ইস্টবেঙ্গল এফসি দলের সাথেই রয়েছে এবং তার সাথে 1 বছরের চুক্তি রয়েছে। সে ইস্টবেঙ্গল এফসি দলের হয়েই খেলবেন আগামী মরশুমে। হ্যাঁ, কিন্তু মোহনবাগান দল তাকে নেয়নি বা এখনও সই করেনি, এমনটাই কিন্তু সে জানিয়ে দিয়েছে। পরিষ্কারভাবে সে কিন্তু জানিয়ে দিয়েছে যে মোহনবাগান দল কিন্তু পিভি বিষ্ণুকে এখনও অবধি সই করায়নি। আর পিভি বিষ্ণুর সাথে ইস্টবেঙ্গল এফসি দলের কন্ট্যাক্ট রয়েছে, তাই সে আরও একটা মরশুমে জন্য ইস্টবেঙ্গল এফসি দলেই খেলবে। তো এই হচ্ছে 2 ধরনের খবর। এবার প্রশ্ন হচ্ছে যে এবার তোমরা এখান থেকে কোন খবরটাকে সত্যি মনে করবে বা আমরা কোন খবরটাকে বিশ্বাস করব, এটাই হচ্ছে প্রশ্ন। কারণ মেইনাস এনা তারাও কিন্তু সঠিক খবর দিয়ে থাকেন, কখনো সেরকম একটা রিউমার পর্যায়ে বা কোনোরকম খারাপ খবর দিয়ে থাকে না। আর মার্কোস মার্গোলা তার 100টার মধ্যে 99% বা 99টাই কিন্তু সত্যি খবর হয়। তো দুটোই আমাদের বিশ্বাসযোগ্য সোর্স রয়েছে, আর সংবাদ প্রতিদিন তারাও কিন্তু কম বেশি সত্যি খবরগুলোই দেয়। এবার তারা এরকমভাবে বলছে, মানে একতরফা বলছে যে একজন বলছে সই করায়নি আর একজন বলছে পুরোপুরি চূড়ান্ত হয়ে গেছে। এখন বিষয়টা এই দোনামোনার মধ্যেই রয়েছে। আমরা সমর্থক হিসেবে বা আমরা এটুকুই বলতে পারি এখন যে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা হয়তো সময় আসলে জানতে পারবো। বাট এরকম খবর কিন্তু রয়েছে, এটা নিয়ে কিন্তু বেশ আলোচনা চলছে। এখন দেখা যাক পরবর্তী সময় কি আপডেট আসে। আর এই বিষয়টা নিয়ে একদম সরাসরি আপডেট যারা দিতে পারবে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব আর মোহনবাগান ক্লাব। ইস্টবেঙ্গল এফসি ক্লাব যদি তারা কন্ট্রাক্ট বাড়িয়ে নেয় তো সেটার তো একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেবে, তো তখন কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আর যদি মোহনবাগান দল সই করিয়ে নেয় তাহলে তারাও তো একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেবে, তো তখনও কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই বিষয়টা। তো দেখা যাক শেষ অবধি কী হয়, কারণ এই বিষয়টা নিয়ে এখনই কিন্তু মাতামাতি করা উচিত নয়। কারণ দুটো ভালো সোর্স এরকম 2 তরফা খবর দিয়েছে, কোনটা তুমি বিশ্বাস করবে সেটাই প্রশ্ন।